মর্নিং এভরিওয়ান। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আমার রিশু মায়ের মামার বাড়িতে, কারণ ওর মামার বাড়িতে আজকে ছিল কালী পুজো। তো ওরা তো অনেকদিন আগেই চলে গিয়েছে। তো সকাল আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল আগের দিন, এবার আগের দিন ভোটের রেজাল্ট ছিল, তো সেদিনকে দিনটা রিস্ক নিইনি, তাই পরদিন সকাল সকালই আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম। তো ওর মামার বাড়ি হচ্ছে অম্বিকা কালনা, ওটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তারপর তো তাড়াহুড়া করে নামতে গিয়ে গেছিলো আমার ব্যাগটা ছিঁড়ে। তো স্টেশন থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে আবার টোটোটা ধরে নিলাম, কারণ অনেকটা আবার যেতে হতো। তোকে ভিডিওতে নিয়ে নিচ্ছি। এসে তো দেখছি রিশু মাত্র ঘুম থেকে উঠেছে, আর এদিকে রিহু ওর সঙ্গে দুষ্টুমি করছিল। দেন তো এদিকেও পুজোর প্রিপারেশান প্রায় অনেকটাই হয়ে এসেছিল, কারণ সন্ধ্যায় যেহেতু পুজো বসে যাবে, তার জন্য সকাল থেকে শুরু করে দিয়েছিল। তো এখানকার ফেমাস হচ্ছে পেটাই পরোটা, তো সেটা আমার তো খুবই ভালো লাগে, তাই দাদাও আসার সময় একবারে নিয়ে এসেছিলো। এদিকে মাকেও বার করা হচ্ছিল মন্দির থেকে, কারণ মাকে ভাসান দিতে নিয়ে যাওয়া হবে। তো মাকে ভাসান দিয়ে নতুন করে আবার মাকে আনা হবে। তো বৌদিদের বাড়িতে রাধাকৃষ্ণ আর কালীমার নিত্য পুজো হয়। তো বছরে যেদিনকে পুজো থাকে, তো সেদিনকে মাকে আর রাধাকৃষ্ণকে ভাসান দিয়ে নতুন করে আবার তাদেরকে আনা হয়। তো এদিকে তো মাইমা তার ভাসান দিতে যাওয়ার আগে যে নিয়মগুলো আছে, তো সেগুলোই করছিল, মাকে মিষ্টি মুখ করানো, বরণ করা। তো মাইমা এত সুন্দরভাবে বরণ করছিল যে দেখতেও ভীষণই ভালো লাগছিল। আর জানি না কেন খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো সেখানে অনেকেই কান্নাকাটি করছিল। তো নতুন করে সে আবার আসার জন্যেই সে যাচ্ছে। তারপর তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম মাকে ভাসান দেওয়ার জন্যে। তো এই নিয়ে আমি এই পুজোতে দুবার আসলাম। তো আমারও ভীষণই খারাপ লাগছিল যখন মাকে ভাসান দিতে নিয়ে যাচ্ছিল। তো এদিকে রিশু গঙ্গাতে স্নান করবে বলে ও গামছা টামছা নিয়ে রেডি হয়েছে যাওয়ার জন্যে। তো বৌদিদের বাড়ির সামনেই গঙ্গা, তো সেই গঙ্গাতেই মাকে ভাসান দেওয়া হবে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তারপর তো গঙ্গার ধারে আসার পর তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে রোদটা অতটা মনেই হচ্ছিল না। ঠাকুর ডুব সাঁতার দেবে। একটু সরো। ডুব দে ডুব দে।
আরে তোর ইসে অবধি জল, কোমর অবধিও জল নেই। ডোব ডোব কে ভাসান দিয়ে তারপর শুরু হয়েছে রিশুকে নিয়ে টানাটানি। আসলে পুজোর অনেক আগ থেকে বলে এসছে যে মাকে ভাসান দিতে যাওয়ার সময় আমিও স্নান করব। তা ও ভয়ও পাচ্ছিল, তাই সবাই মিলে ওকে বোঝাচ্ছিল যে না, কোমর অবধি জল আছে, কিছু হবে না। যাই হোক, তবে স্নান টান করে বাড়িতে আসছিলাম। তো আসার পর দেখলাম কিছুক্ষণ পরে মাকে নিয়ে চলে এসেছিলো সবাই। তো মুখটা এতটাই মিষ্টি লাগছিল, মায়ের মুখটা প্লাস রাধাকৃষ্ণের মুখটা, তো খুবই সুন্দর লাগছিল। দাদারা সবাই মিলে মাকে আর রাধাকৃষ্ণকে মন্দিরে তাদের স্থানে তাদেরকে বসিয়ে দিয়েছিল। তারপর তো দুপুরবেলা আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চে তো সব কিছু নিরামিষ ছিল আর খুবই টেস্টি ছিল। তারপর তো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছিলাম, কারণ পুজোতেও বসে পড়েছিল। তো ঠাকুরমশাইও চলে এসেছিলো। তো তারই মাঝখানে আমি মাইমাকে জিজ্ঞেস করেছিলাম যে পুজোটা কত বছরের। তো উনি বলল এটা প্রায় 60 বছরেরও বেশি বছরের পুজো। তো মাকে স্বপ্নে পাওয়া, তো ঠাকুর নিজের থেকেই আসতে চেয়েছিল, তাই তারপর থেকেই পুজোটা হচ্ছে, তো আজীবন হবে। আজকে মাকে ফুলের সাজে এত সুন্দর লাগছিল যে চোখই ফেরাতে পারছিলাম না। বলে না, মন থেকে ডাকলে মা সত্যিই দেখা দেয়। তো সেদিনকে তো আমরা আরতি দেখছিলাম, তো ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করছিল। তো তারই মাঝে আমরা মায়ের উপস্থিতি আমরা পেয়েছিলাম। তো তাই জন্য তারপরে ক্লিপসগুলো আমি আর নিতে পারিনি। তো তোমরা জানিও যে মায়ের দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো।